नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्र अस्मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्यल्या प्रविष्ट शिल भक्ति वेदांत शिल बाउन गोसाई गुरु महाराज पाद गोसाई गुरु महाराज ज्ञान के गोसाई महाराज सपरिकर भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर प्रभुपाद गौर शुद्धासबाजी महाराज भक्त ठाकुर चरणदासबाजी स्वर गोस्वामी प्रभु सपरिकर गौर नित्यानंद सपार्श राधा विनोद बिहारी गोविंद गोपीनाथ मदन मोहन श्यामकुंड राधा कुंड सर्विष्णु गिरिराज महाराज सकल भगवत अवतार जुगत परिकर बिंद अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमीर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्त वृंद आमी सकल भक्त वृंदेर श्री चरण कमल अधमीर यथायोग्य दंडवत नति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरि गुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म जेन आमि धन्य करते पारी। हইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হাস। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় হরি গুরু সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, ভক্তি কি? প্রশ্ন, ভক্তি কি? উত্তরে বলছেন কৃষ্ণ কার্য করার নামই ভক্তি। কৃষ্ণ পিতার্থে কার্য করার নামই হচ্ছে ভক্তি। নিজ কার্য করার নাম ভক্তি নহে। নিজের জন্য নিজের সুখ সুবিধার জন্য সুখের জন্য যে কার্য হয় তাহা কিন্তু ভক্তি নহে। ভগবান শ্রীকৃষ্ণের পিতার্থে যে কার্য করা হয় তাই হচ্ছে ভক্তি। তাহলে আমরা জানতে পারলাম কৃষ্ণ বিষয়ে কৃষ্ণ পিতার্থে যে কার্য করা হয় তাহা ভক্তি, আর যে কার্য নিজের সুখ সুবিধার জন্য সুখের জন্য নিজ কার্যের জন্য যে করা হয় তাহা কিন্তু ভক্তি নহে। একটা ভগবত পিতার্থে আর একটা নিজের সুখের জন্য। নিজের জন্য করলে কর্মে বন্ধন হব, আর ভগবানের জন্য করলে তুমি কর্ম থেকে বন্ধন মুক্ত হবে। এই জন্য আমরা বন্ধন হয়ে যাচ্ছি, নিজের সুখ বাসনার জন্য করতে করতে নিজেরাই জড়ে যাচ্ছি। বুঝলেন? হরে কৃষ্ণ, নিজেরাই জড়িয়ে যাচ্ছি। গুটি পোকা নিজে লালা দিয়ে সুতা দিয়ে বাঁধতে বাঁধতে নিজে গুটি তৈরি করে নিজেই ঘরে বুঝতে থেকে নিজেরাই মরে। সংসার বা আসক্তিতে আমরা আরো বন্ধন হয়ে যাচ্ছি। আর বন্ধন যদি খুলতে হয় তা ভগবানের পিতার্থে করলে তো ভগবান তাকে বন্ধন থেকে মুক্ত করে। তাহলে যেটা আমরা করি নিজের বন্ধনের জন্য হচ্ছে, আর গোবিন্দের জন্য তুই বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারবে। বিষয় হয়ে বিষয়ের সেবা বা মায়ার সেবা ভক্তি নহে। আমিও বিষয়ী, আবার বিষয়ীর সেবা করছি।
মুক্ত কে করতে পারে? যিনি মুক্ত হয়েছেন তিনি মুক্ত করতে পারেন, তার সেবা আদি করলে তিনি মুক্ত করতে পারেন। যিনি বন্ধন হয়ে আছে বিষয়ের মধ্যে তিনি কি মুক্ত করবেন? এই জন্য বলছে বিষয়ী হয়ে বিষয়ের সেবা বা মায়ার সেবা ভক্তি নহে। বিষয়ী হয়ে বিষয়ের সেবা বা মায়ার সেবা ভক্তি না। আমরা এই কাজগুলো করেই থাকি, আমরা ভাবি তো খুব ভক্তি করছি। মায়ার সেবা বা বিষয়ের সেবাকে অর্থাৎ প্রভুত্ব করাকে ভক্তি বলে ভ্রম হলে হিতই বিপরীত হয়। আমরা নিজে কি করি? বিষয়ের সেবাকে অর্থাৎ প্রভুত্ব করাকে ভক্তি বলে নিজেকে ভ্রম করি, তাতে হিতে বিপরীত হয়ে যায়। পাপী পুণ্যবান কর্মী জ্ঞানী যোগী এরা অভক্তি নিয়েই কাল কাটাচ্ছে। তা আমরা যেগুলো করি এদিকে নেই তো রেখাটা করি। পাপী পুণ্যবান কর্মী জ্ঞানী যোগী এরা অভক্তিকে নিয়েই কাল কাটাচ্ছে। এরা অভক্তিকে নিয়ে কাল করছে, মানে ভক্তিকে গ্রহণ করছে না। যেন পাপী মনে হয় আমি পাপ করে একবার স্বর্গে চলে যাব, মুক্ত হয়ে যাব। পুণ্য মানুষ বলে আমি পুণ্য কার্য করে মুক্ত হয়ে যাব। করি বলে আমি কর্ম করে মুক্ত হয়ে যাব। জ্ঞানী বলে আমি জ্ঞানকে অবলম্বন করে আমি পেয়ে যাব। যোগী বলে আমি যোগ সাধনার দ্বারা সবকিছু পেয়ে যাব। তাহলে এর দ্বারা বলে এই যে ভাবনা, এটা অভক্তি গ্রহণ করছে, ভক্তি গ্রহণ করছে না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় প্রত্যেকটা জায়গায় দুটি করে শব্দ সংযোজন রয়েছে। কর্ম, এটা আছে যোগ, জ্ঞান যোগ, আছে না শব্দগুলো? তো জ্ঞান তো একটা শব্দ, যোগ তো একটা শব্দ, যোগ একটা শব্দ। তাহলে তুমি জ্ঞান কার সঙ্গে যোগ করবে? ভগবানের সঙ্গে ভক্তিকে অবলম্বন করবে। জ্ঞানের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ওর একটা নিজস্ব একটা মানে যেটাকে বলা হয় রেঞ্জ। তুমি একে অবলে কতটুকু উঠবে, তার তো একটা সীমানা আছে। ওইটুকু উঠার পর আর যেতে পারবে না, ওইখানে সীমে গেল, কাজ শেষ। তা উঠবে কি করে? এরকম অনেক জ্ঞানী ফেল হয়ে গেছে, ভেবেছিল আমার বিদ্যার দ্বারা বুদ্ধির দ্বারা জ্ঞানকে অবলম্বন করে আমি উপরে উঠে যাব। যখন দেখলো ওখানে বাধা পড়ে গেছে, আর উঠতে পারছে না, তখন যদি মহা সৌভাগ্যবান হয়, ভক্তির যখন সাহারা নিল, তখন ভক্তিকে অবলম্বন করে উঠল। বুঝা গেল? যেমন একটা লতা, লতা কিন্তু নিজে উপরে উঠতে পারে না, একটা অবলম্বন দরকার। এই যে লতা গাছ দেখেন মানুষ উপরে উঠে, কাকে অবলম্বন করে? গাছকে অবলম্বন করে উপরে উঠে। অনেক সময় ঝিঙ্গা এগুলো সব লতানো গাছ, আপনারা কি করেন? মাচা বাঁধেন না তুলার জন্য, উঠতে পারবে? পারবে না, সূক্ষ্ম জিনিস অত্যন্ত। তো এই জন্য যেটা অভক্তি, এই জন্য বলছি এরা ভক্তিকে আসলে সহজে করতে চায় না। নিজের বাহাদুরি দেখিয়ে নিজের বলে আমরা উঠতে চাই, নিজের বলে সে উঠতে পারবে না। এই জন্য ভক্তির সাহারা নিতে হবে। ওই জন্য শব্দ আছে ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্ম যোগ। তো যোগটা কার সঙ্গে হচ্ছে? কর্মটা কার সঙ্গে যোগ করবে? ভগবানের পিতার্থে। বুঝা গেল? ভগবানের পিতার্থে যোগ করতে হবে, তবে হবে। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলবেন না, পাপী পুণ্যবান কর্মী জ্ঞানী যোগী এরা অভক্তি নিয়ে কাল কাটাচ্ছে।
ভক্তি না হলে এগুলিকে বড় বলে মনে হয়, বুঝলেন? ভক্তি যদি না হয় তখন বলবে কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি এগুলো খুব বড়, এর থেকে মনে আর বড় বস্তু বলে কিছুই নেই, এরকম মনে হবে। যখন ভক্তিকে আশ্রয় করবে তখন দেখবে জ্ঞান এগুলো কিছুই না। এই জন্য ভগবান বললেন, ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপত্যাগ, যথা ভক্তি মমর্জিতা। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন জ্ঞান, কর্ম, যোগ, তপস্যা, ত্যাগ, অধ্যয়ন এগুলো আমাকে অতটা প্রীতিবিধান করতে পারে না, সুখ দিতে পারে না, আনন্দ দিতে পারে না, আমাকে আকর্ষণ করতে পারে না। যে প্রকার ভক্তি আমাকে আনন্দ সুখ প্রদান করে, আমাকে আকর্ষণ করে, কিন্তু এগুলো আমাকে করে না। যথা ভক্তি মমর্জিতা। এই জন্য ভক্তি না হলে এগুলোকেই বড় বলে মনে হয়। কিগুলি? যে কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি। আর বর্তমান জগতে যদি বিচার করে দেখো, এই সব বিষয়ে রমরমা, এইসব বিষয়ে রমরমা, আর একে কেন্দ্র করে তর্ক বিতর্ক জড়িয়ে যাচ্ছে, মানুষ ধীরে 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 জড়িয়ে যাচ্ছে। কিন্তু ভক্তি রাজ্যে দেখা যাচ্ছে একটাকে অবলম্বন করলে কাজ হাসিল। ভক্তির একটা অঙ্গকে, 64 প্রকার অঙ্গ রয়েছে, একটা অঙ্গকে কেউ যদি অবলম্বন করতে পারে এতেই কার্য সিদ্ধ। এই জন্য কলিযুগের ক্ষেত্রে আয়ু একে অল্প, ইন্দ্রিয় অত্যন্ত বলবান, আবার অধ্যয়ন অধ্যাপনা করে সেরকম যে তুমি জ্ঞান উপার্জন করে ধরবে সেরকম ক্ষমতা বিবেক আমাদের মধ্যে নেই, ক্ষমতা নাই। আর ব্যক্তিরও অভাব, যে এমন ব্যক্তির সান্নিধ্যে পড়বো যে ব্যক্তি আমাকে সম্পূর্ণ তৈরি করে আমাকে একবার এর মধ্যে ভগবৎ পাদ লাভ করে দিবে। সময় তো কম, পাবে কোথায়? শিলা জীব গোস্বামী পাদ যখন হরিনামামৃত ব্যাকরণ যখন লিখতে যাচ্ছেন তখন তিনি একটা প্রসঙ্গ বলেছিলেন, বলে দেখো আমাদের আয়ু অল্প, হ্যাঁ, তুমি ব্যাকরণ পড়তে অনেক বছর চলে যাবে, ব্যাকরণ পড় ওইটাকে তুমি ভালো করে পড়াশোনা করে পুরো অর্থ হৃদয়ঙ্কতে তোমার মাথা ঘষে ঘষে অনেক বছর চলে যাবে, মন তোমার নিবেশ হয়ে যাবে, বলতে পারো একটা চলে যাবে, বহুদিন চলে যাবে। তা ওইখান থেকে তুমি বুঝবে, বুঝে সুঝে আবার তুমি সাধনে ব্রতী হবে, এরকম তো খুব মানে মহামা সৌভাগ্যবান ব্যক্তি না হলে এরকম আসে না। এরকম অনেক অনেক বড় বড় পণ্ডিত অনেক এরকম হয়েছে, সারা জীবন বেদ বেদান্ত উপনিষদ গীত ভাগবত দুনিয়া পড়াশোনা করেছে, খুব পড়াশোনা করেছেন, খুব কিছু করেছেন, কিন্তু মনের মধ্যে একদম শান্তি নেই। তাহার আবার এসব করে ধীরে 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 যার অত্যন্ত ভজনীয় ব্যক্তি, ভক্তি পদাশ্রয় করে যারা নিষ্কপট হরি ভজন হরি আরাধনা, তাদের সান্নিধ্যে এসে বাবা কি করে বাবা হয়, তখন বলছে বাবা হরিনাম করুন, ভক্তিকে আশ্রয় করুন, দেখবেন আপনি শান্তি পাবেন। সেই সাধুগণের কথায় আশ্রয় গ্রহণ করে ভজন প্রবিষ্ট হয়ে শান্তি সুখ উপলব্ধি করতে পেরেছে। তখন বল বাবা এতদিন আমি যা কিছু করেছি সুখ অনুভব কিছু করতে পারিনি, খালি প্রশ্ন থেকে যাচ্ছে, এটা এমন জিনিস আপনার প্রশ্ন সমাধানই হচ্ছে না, এইটা কোথাও ওইটা খুদ লিখে যাচ্ছে, ওইটা কোথাও ওইটা খুদ, ওইটা কি করে হলো, ওটা কি করে হলো, ও কি করে বললো। আবার কোন পণ্ডিত যদি, সকলে যদি পণ্ডিত অভিমানী হয়, একটা পণ্ডিত যদি তোমার কথাকে তার যুক্তি দিয়ে যদি করে দেয়, সে বলে দিল উনি কোথায় পেল, এবার আমি অর্ধেক আর একটু ভালো করবো, আমিও তাকে দমিয়ে দিতে পারবো কিছু কথা বলি।
মানে এরকম প্রতিদ্বন্দ্বী হয়ে জিনিসটা একটা অন্য পজিশনে এসে হাজির হয়ে গেছে। কে কত ভালো বলতে পারবে, কে কত শাস্ত্র প্রমাণ দেখাতে পারবে, হ্যাঁ, কে কত জ্ঞানী গুণী প্রকাশ করতে পারবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে জ্ঞান প্রকাশ করে আমার লাভটা কি? সাধনের ক্ষেত্রে এটা মূল উদ্দেশ্যটা কি? হরি ভজন করা, হরি আরাধনা, ভগবানের পিতার্থ। কিভাবে ভগবানকে তার সেবা করে কি করে তার পাদ পদ্ম লাভ করে, এই হলো তো গীতা ভাগবত শাস্ত্রের মূল উদ্দেশ্য, অন্য তো কিছু নাই। এই জন্য মহাপুরুষ সমাজ যখন এসেছিল তখন 99 যুক্ত, ওরা পড়াশোনা করে ওরা কি করত? তর্ক করত, ন্যায়ের ফাঁকি নিয়ে তর্ক করত। বুঝলেন? কোন কোন সময় এরকম ন্যায়ের ফাঁকি করতো, নিজেদের দেখাতো। আর মহাপ্রভু যখন স্নান করতে যেত নিমাইকে বলে, এই নিমাই, তুই তো খুব বড় ব্যয় করে পণ্ডিত, বলতো এ ন্যায়ের কি ফাঁকি বলতো। আর মহাপ্রভু তিনি তার ন্যায়ের ফাঁকিকে যুক্তি দিয়ে তিনি তো খণ্ডন করে দিয়ে তিনি তখন বললেন, তোমরা তো বলছো আমি খণ্ডন করলাম, আমি একটা বলছি তোমরা খণ্ডন করো। তিনি যখন একটা এমন একটা জিনিসকে প্রতিষ্ঠা করে এমন একটা করে দিলেন, ওরা খণ্ডন করতে পারলো না। তাহলে কি খারাপ লাগলো? ভালো লাগলো? সেদিন থেকে দেখলো তো নিমায়ের কাছে আমরা তো পেরে উঠতে পারছি না, কোনো দিকে পেরে উঠতে পারছি না, আমরা পড়াশোনা করে এত করে তার সঙ্গে পেরে উঠতে পারছি না। হ্যাঁ, তার এই কারণে নিমাই যে স্নান করতে যায়, ওরা হয়তো আসো সামনে দূর থেকে যদি দেখে যে নিমাই আসছে, ও তখন এই রাস্তা না দিয়ে তার পিছন দিয়ে উল্টো দিকে চলে গেল। কেন? সামনে বলবে তো, কি পণ্ডিত তোমাকে যে বলছিলাম ফাঁকিটা বলো, বলো কি বুঝলেন? হরে কৃষ্ণ, বলো, সেদিন তুমি তো খুব বলেছিলে। তা এই জন্য মহাপ্রভুকে দেখো ওরা এধার উধার পালিয়ে যেত, সামনে আর সেদিন থেকে হতো না। এই জন্য যুক্তির একটা এমন একটা জিনিস, তুমি একটা যুক্তি তোমার থেকে আরেকজন সে ভালো জানে, তোমার যুক্তিকে খণ্ডন করে সে একটা যুক্তি স্থাপন করলো, তুমি করলে তো তোমার থেকে তো আরেকজন ব্যক্তি এলো, তোমার যুক্তি সে আর একটা যুক্তি খণ্ডন মানে স্থাপন করলো। এরকম করতে করতে দেখা গেল কোনো প্রতিষ্ঠাই হলো না। আর এই যে হেরে গেল, এর মনে দুঃখ হয়, হ্যাঁ আমি হতে পারলাম না, আমি হতে পারলাম। সকালে এরা কি হলো? মান পূজা প্রতিষ্ঠার একটা সংগ্রহ ক্ষেত্রে একটা প্রকাশ হয়েছে, হাজির হয়ে। হ্যাঁ, তখন আর তর্ক। মহাপ্রভু এরকম হতে, চৈতন্য ভাগবতে দেখবেন লেখা আছে, দেখবেন মহাপ্রভু কিভাবে এইসব পণ্ডিতকে কিভাবে পরাস্ত করেছিলেন। এরকম ছিল মূল উদ্দেশ্য। তাহলে গীতা ভাগবত আদি শাস্ত্র পড়ার মূল উদ্দেশ্য কি? তার তিনি যে সাক্ষাৎ ভগবান, মনমনা ভব, আমার শরণে আসো, আমার সেবা করো, আমি হচ্ছে আরাধ্য বস্তু। তাহলে এই জন্য আমি যদি পড়ে শুনে যদি সবকিছু যদি তত্ত্ব জেনে শুনে নিলাম, তাহলে আমাকে গুরু ধরতে হয়? বলো, গুরুমুখী বিদ্যা। গুরুদেব বলে, দেখো বাবা, কলিকাল, সময় বেশি নাই, ওরকে ঘাঁটতে ঘাঁটতে করতে তো অনেক সময় তোমার পেরিয়ে চলে যাবে। কোথাও দেখা গেল নিঃশ্বাস নেই, বিশ্বাস কদার উদ্যমী, যে কোনো মুহূর্তে তোমার শরীর পড়ে তুমি আর হরিভজনই করতে পারবে না। আমরা বলি এখন পাকাপোক্ত হই, জ্ঞান অনেক অর্জন করি, তারপরে দেখা যাবে। যেমন সংসারে বলে, এখন সংসার ভালো করে করি, সে বৃদ্ধাশ্রম যখন হালকা হবো তখন কিছু করব। ঠিক এখন ঠিক সেরকম ভাবে এসে যায় ভাবনা। তাহলে এই জন্য হরি আরাধনা করবে কখন? এই জন্য জীব গোস্বামী বলে দেখলো এইসব তো পড়তে অনেক সময় চলে যাবে, আর যদিও পড়াশোনা করবে কাকলাপ, কোনো রসকস কিছুই নেই। তাই তিনি জীব গোস্বামী হরিনামামৃত ব্যাকরণ করলেন, নামটা হরিনামামৃত। ওই তার মধ্যে কৃষ্ণ বিষয়ক প্রত্যেকটা সূত্র কৃষ্ণ বিষয়ক লেখা, ভগবান লীলা বিষয়ক লেখা, সব কিছু। তাহলে এগুলো যদি আলাদা আলাদা ভগবানের নাম হবে, এই জন্য আমাদের হরিনামামৃত ব্যাকরণ, ওই জন্য নাম দিল হরিনামামৃত। ভগবানের ভক্তির মধ্যে প্রবেশ করার জন্য তার যাতে সময় নষ্ট না হয়, সেইভাবে ছিল জীব গোস্বামী, সেইভাবেই তিনি করলেন। যারা সাধন ভজন এসেছে, এগুলো তো প্রয়োজন আছে, এগুলো তো বাদ দিলে হবে না, প্রয়োজন তো আছে। যেটুকু না ধরলে নয়, সাধন ভজন রাজ্যে যেতে গেলে তাকে ঠিক সেইভাবে ততটা তাকে ধরতে হবে, বিশেষ সন্দেহ। আর গুরুমুখী বিদ্যা, গুরুদেব বলে দেখো তোমাকে কিছু করতে হবে না,
তুমি রোজ ভোরে উঠবে, ভোরে উঠে তোমার যা কিছু করণীয়, ভগবানের নিত্য সেবা, ভগবানের গুণগান কীর্তন, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, তুলসীতে জলদান, ভগবান মন্দির পরিক্রমা, ভগবত তার মন্দির আদি সেবা আদি মার্জন, এইভাবে তুমি ভগবান পিতার্থে সেবা করো, এতেই তোমার ভগবত পাদ পদ্ম লাভ অনায়াসেই হয়ে যাবে। আর তোমার কোনো দিকে যেতে হবে না, ওই দিকে তোমার সময় দিতে হবে, তো সময় দিতে পারবে না, চলে যাবে সময়। তা তুমি হরিভজন করবে কখন? একটা ছেলে, একটা দেখবেন জগতে যে আমরা যে দেখি কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় হয়, তার পড়তে কত বছর চলে, 30-32 পর্যন্ত চলে যাচ্ছে পড়তে, ভালো করে তৈরি হয়ে পড়তে পৌঁছবে। তারপর তাকে কি করলেন, চাকরি ঢুকলো, এবার তাকে আপনি সংসারে নিয়ে এলেন, সংসারে বা তার ছেলে, তাকে এবার এই করতে করতে সময় দেখলো এধার ওধার চলে যাচ্ছে, সাধারণ ভাষা লাগাতে পারছে না। ছোট থেকে যদি ঘষা মাজা থাকে তাহলে কিছুটা সংস্কার থাকে, আমাদের মধ্যে তো কোনো সংস্কার নেই, বলো তো কোনো সংস্কার আছে? তাহলে আমরা ভাই পড়াশোনা করতে হবে, পড়াশোনা জেদ্দাদ, একটা চাকরি বাকরি পেয়ে মাটামাটি একটা কোনো একটা স্টেজে আমার দাঁড়াতে হবে, টাকা পয়সা পেলে আমরা দাঁড়িয়ে যাবো, বুঝিয়ে যাবো। কি হরে কৃষ্ণা। তা এরকম করতে করতে যদি চলে আসতে, হরিভজন করবে কখন? হরিভজন করতে হবে, আরাধনা করতে হবে, মূল উদ্দেশ্য তাই। মনুষ্য জীবন কর্তব্য কি হরিভজন, হরি আরাধনা করে তুমি তোমার প্রাপ্য বস্তুকে লাভ করো, এই হলো তো মূল ব্যাপার। সংসার যখন এসেছি, সংসার প্রতিপালন করতে যতটুকু না করলে নয়, সেটা তোমাকে করতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, না তুমি ছেড়ে যাবে কোথায়। কিন্তু তা বলে এই নয় যে ওরকম ভাবে করতে 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 চলে যাও। তারপরে কেশব কাশ্মীরে এলো, মহাপুরুষ সঙ্গে আলোচনার দ্বারা তিনি পরাস্ত হয়ে গেলেন, সেখানে অনেক কিছু উপদেশও বলেছিলেন সেখানে। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। সেটা হচ্ছে বিদ্যার ফল, সেটা সা বিদ্যা তন্মতির জয়া, সেইটাই বিদ্যা, যে বিদ্যা মতিটা ভগবানের চরণে যায়, ভগবত প্রতি ভক্তি শ্রদ্ধা হয়, তার সেবা করা প্রবৃত্তি, সেইটা হচ্ছে বিদ্যা। আর বিদ্যা যদি আমাকে ভগবত ভজন থেকে দূরে সরিয়ে দিল, আত্মকল্যাণ থেকে দূরে সরিয়ে দিল, ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে দিল না, জড়ের সঙ্গে সম্পর্ক রেখে দিলাম, তাহলে আমার কি হলো? বোঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য প্রত্যেকটা জিনিস তোমার আত্মকল্যাণে লাগছে কিনা এটা দেখতে, তাহলে আমাদের গুরুমুখী বিদ্যা, এই যে বলছে গুরু কৃপাহি কেবলম, তাহলে গুরু সেবা করতে হবে, গুরু সেবা ভগবানের সেবা, তবে তো আমি প্রাপ্ত হচ্ছি। তাহলে তো ওইদিকে সময় চলে গেল, তাহলে কবে হবে? হ্যাঁ, তা একজন খুব যমের উপাসনা করছিল, যমের মন্ত্র জপে, কেন জানি মৃত্যু ভয় সকালের, তো যম মহারাজের বিচারক, তার যমের যদি একটু কৃপা পাওয়া যায় তাহলে কিছুটা ফেসিলিটি পাওয়া যেতে পারে, তাই সে যমের মন্ত্র জপ করে। জপ করতে যম মহারাজ উপস্থিত হয়েছে। কি ব্যাপার না, আপনি তো মৃত্যু আদি হয়ে গেলে, আপনি খুব বড় বিচারক, এটা শুনে এই জন্য আপনাকে ডাকছি, তা তোমার কি বক্তব্য? না, আমার বক্তব্য যে আমি যখন দেহ রাখবো, দেহ রাখার পূর্বে তুমি আমাকে একটু সতর্ক করে দিবে, একটু কিছু সিমটম দেখাবে, যেটা তোমার যাওয়ার সময় হয়েছে, মৃত্যু তোমাকে, জন্ম যখন মৃত্যু হবেই, সন্দেহ নাই, যার জন্ম যে তার মৃত্যু হবেই, আর তুমি আমাকে আগে থেকে একটু জানিয়ে দিও, দেখো আর বেশি দিন তোমার সময় নাই, তোমাকে একটু তাহলে তুমি একটা সাধারণ মানুষ কিছু একটা করবে, এরকম আর কি, সতর্ক বানিয়ে আর কি। জম্মার বলতে ঠিক আছে, আর কিছু না, আর কিছু নাই, তাহলে আমাকে আর নরকে যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, ঠিক আছে, সতর্ক করে দেবো। উনি আর কিছু বলেননি, চলে গেলেন। এখন সেই ব্যক্তি উনার সাধন করলে কি হবে, কিন্তু ভক্তির ব্যাপারে ভগবত পিত্তার্থে তো কোনো কার্য তার মধ্যে সাধিত হয় নাই, বুঝলেন?
কিন্তু তিনি যে বলে দিয়েছিলেন যে তোমাকে সতর্ক করে দেব, কিন্তু তিনি যা সতর্ক করার প্রকৃতির যেরকম নিয়ম সতর্ক তিনি দিয়েছেন, কিন্তু সতর্ক আমরা বুঝতে পারিনি, হঠাৎ তার দেহ রেখে দিয়েছে। কি বুঝলেন? এই জন্য আমরা দেখতে পাই শ্রীমদ ভাগবতে পরীক্ষিত মহারাজ তিনি দেখলেন আমার 7 দিন মাত্র আয়ু আছে, তার 7 দিনের মধ্যে আমার পারমার্থিক সংগ্রহ করে নিতে হবে, তা তাকে বলে দিয়েছে 7 দিনের মধ্যে তার মৃত্যু। তাই তিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীমদ ভাগবতম তিনি শ্রবণ করে আত্মকল্যাণের ব্যবস্থা করে নিলেন ভগবত পাদ লাভ করার জন্য। কি বুঝলেন? 7 দিন সময় আছে, কিন্তু এখানে যেটা তার তো কোনো সময় নেই, শুধু দিয়েছে এইটাই তোমারই, তুমি এবার সতর্ক হয়ে যাও। কিন্তু দেখা গেল হঠাৎ শরীর দেহপাত হয়ে গেছে, ব্যাস। কি বুঝলেন? আমরা সতর্ক হই, ইনি সতর্ক হয়েছিল 7 দিনের মধ্যে হরিকথা হরি কীর্তন শ্রবণ করে হরি আরাধনা করেছিলেন, সাধু সঙ্গ আদি করেছেন, তাড়াতাড়ি তার মুক্তির পথ সে লাভ করে নিয়েছিলেন। কিন্তু আমরা কি মুক্তির পথ লাভ করেছি? কি করে আমরা এগোবো? হ্যাঁ, কিন্তু আমরা ভাবি তো এখন তো আমার সময় আছে, মৃত্যু কোনোদিন কাউকে বলে কয়ে আসে তোর কাল মৃত্যু হবে, পরশু মৃত্যু হবে, বা একদিন আছিস, তা তো নয়, যে কোনো মুহূর্তে আমার শরীর পড়ে যেতে পারে। কিন্তু স্পেশাল কেস ছিল পরীক্ষিত মহারাজ, কিন্তু 7 দিন পরে ওখানে কারো ক্ষমতা নেই, তাকে 7 দিন আগে কেউ নিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। এখন হঠাৎ দেহ রেখে দিয়েছে, তার যে কার কর্ম অনুযায়ী চলে গেছে যমের দুয়ারে। হরে কৃষ্ণ। যমের দুয়ারে গিয়ে হাজির হয়ে গেছে, আর ওখানে গিয়ে যমকে প্রশ্ন করছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে আগে থেকে সতর্ক করে দিবেন, দেখিয়ে দিবেন, ওই তো আপনি আমাকে দিলেন না। কি বুঝলেন? যমকে প্রশ্ন ঠুকেছে, আপনি তো আমাকে কিছুই সতর্কবাণী কিছুই দেননি। তখন যমার একটু অবাক হয়ে গেলেন, কি বলছো? আমি দিইনি? আমি দিয়েছি, তুমি যদি বুঝতে না পারো আমি কি করব? আমি দিয়েছি, সতর্ক করেছি তোমায়, কিন্তু তুমি যদি সতর্ক যদি বুঝতে না পারো সেটা দায়ীটিকে আমি। বলে কি সতর্ক করেছেন বলুন আপনি? তোমার মাথার চুল পেকেছিল, মাথার চুল পাকা হয় তো আমরা কি করি, যে চুল যাতে না পাকে এখন কত কি ব্ল্যাক 9 হ্যান্ড পেন না কত কি আমরা দিই কালো করে রাখার জন্য। তোমার চুল কালো হয়েছিল, দাঁত ফোগলা হয়েছিল, হরে কৃষ্ণ, দাঁত ফোগলা, পার হাঁটু ব্যথা, গায়ের চামড়া লুজ হয়েছিল, চোখে দেখতে পারতে ভালো, কানে ঠিক ঠিক মতো শুনতে পেরেছিলে? বলে যা তো বলে সব তো ঠিকই, বুঝলেন? চুল পেকে গেছে, এই চুল পাকিয়ে কি বুঝাচ্ছে? আর বেশি দিন নয়, এবার তুমি তোমার যাওয়ার পাড়া কড়িটা ব্যবস্থা করে নাও। চোখে তুমি কম দেখছিলে না, তা এগুলো কি? এটা তোমার আগে থেকে যাওয়ার সতর্ক বাণী। এটা কথা আছে না, বল বুদ্ধি বর্ষা 40 ফুরালে ফর্সা, 40 পর্যন্ত চলে গেলে ব্যাস বাহাদুরি সব ধীরে 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 কমতে আরম্ভ করবে। হ্যাঁ, আর তোমাকে তো দোয়া হয়েছিল, বললো তো আমার তো খুব ভুল হয়ে গেছে, ভুলে যে আর কি করবে। তা এই জন্য সাধু সন্তান গীতা ভাগবত শাস্ত্র তাই আগে থেকে বুঝিয়ে দিচ্ছে যে বাবা, জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে, তুমি ভেবো না যে আমি বেঁচে থাকবো শিওর না। কাল সবসময় যেদিন থেকে জন্মগ্রহণ করছে সেদিন থেকে কাল আমাদের পিছনে ঘুরছে, যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, তোমাকে সতর্ক হতে হবে। তা আমরা কি সতর্ক নিয়েছি? হ্যাঁ, তা আমি কর্ম জ্ঞান যোগের দ্বারা আমি সতর্ক হয়ে যাব, গোবিন্দের পাদ লাভ করে নেব? হ্যাঁ, সে তো সোজা। জ্ঞানীর ভগবান কোথাও লেখা নাই, যোগীর ভগবান কোথাও লেখা নাই, কর্মীর ভগবান কোথাও লেখা নাই। কার ভগবান? ভক্তের ভগবান। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য ভক্তি লাইন এত সোজা সরল, খুব সোজা খুব সরল। তুমি ওইখানে যতটুকু তোমার হৃদয়ে যেটুকু অনুরাগ ভক্তি আদি রয়েছে, এইটুকু ভগবানের সেবায় তুমি লাগিয়ে দাও না, ধীরে 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 দেখবে
তুমি ঠিক পৌঁছে যাবে। বুঝলেন? হরে কৃষ্ণ। আর এই জন্য আমাদের চুল পেকে গেছে, কানে কম শুনি, চোখে কম দেখি, দাঁত ফোগলা হয়ে গেছে, শরীর মাংস লুজ হয়ে গেছে, তবু ভাবছি এখন অনেক দিন বাঁচবে, এখন আমার আয়ু আছে। তুমি মনে মনে মন কলা খেলে কি হবে? হ্যাঁ, বুঝতে পারি না, হাঁটুতে ব্যথা, তাহলে এগুলো বুঝতে পারি না আমরা। হ্যাঁ, তা এগুলো যম মহারাজ বলছে এইগুলোই হচ্ছে তোমার সতর্ক বাণী, আর নয়। এই জন্য বলছে আমরা মানতে কেন পারি না জানেন? মন কোনোদিন বুড়ো হয় না, এটা জেনে রাখবে। বডি বয়স হয়ে গেলে চলতে পারে না, কষ্ট অনুভব সবকিছু হবে, কিন্তু মন কিন্তু বুড়ো হয় না। হরে কৃষ্ণ। মন সবসময় চংচঙে। হ্যাঁ, মন সবসময় চংচঙে আছে। মনকে বুড়ো হতে শুনেছেন কোনোদিন? মন কোনোদিন বুড়ো হয় না। বুড়ো হয় শরীর, হ্যাঁ, বয়োবৃদ্ধ আদি হয়, মন হয় না। মন সবসময়। বুঝলেন? হরে কৃষ্ণ। মনের যদি বয়স দিত তাহলে মনে কিছুটা একটু ধীর স্থির একটু হয়তো হতো ভারিত্বতে, কিন্তু মন তো বুড়ো হয় না। হ্যাঁ, তাহলে এই জন্য বলছি আমাদের যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে। এই জন্য বলছেন গুরু পদাশ্রয়ে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরেও কারণ। মানে গুরুদেব বলে দিবেন বাবা এইভাবে ভজন করো, এইভাবে তুমি সাধন করো, যেই কটা দিন আছে এতই তাড়াতাড়ি ভক্তি সহকারে অনুরাগ সহ ভজন করো, এতই তাড়াতাড়ি ভগবত পাদ তোমার লাভ হয়েই যাবে। কিন্তু আমি পড়তে গেলে আমাকে বিভিন্ন দিকে সময় দিতে হচ্ছে, কেটে যাচ্ছে না সময়, তাহলে কত টানবেন আপনি? কত বোঝা বইবেন? জ্ঞানের বোঝা, কর্মের বোঝা, অভিমানের বোঝা, পাপের বোঝা, পুণ্যের বোঝা, কত কত বইবেন বলুন? সংসারের বোঝা কত বইবেন? বয়ে 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 একবারে অবস্থা খারাপ। তাই মহাপ্রভুর সোজা সরল, বাবা হরিনামকে আশ্রয় করো, হ্যাঁ, হরিনাম গুণগান কীর্তন করো, নিষ্কপটে সদ্গুরু পদাস করে হরিনাম করো, হরি কীর্তন করো, যতটুকু তুমি পারবে গোবিন্দের সেবা করো, এতেই তোমার সর্বার্থ সিদ্ধি হয়ে যাবে। তা এই জন্য চৈতন্য মহাপ্রভু এত সোজা সরল, তাই ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন দেখো কৃষ্ণের কার্য করার নামই হচ্ছে ভক্তি। বুঝা গেল? কৃষ্ণ পিতার্থে যেটা ভক্তি, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে কি হবে? এই জন্য বলছেন পাপী পুণ্যবান কর্মী জ্ঞানী যোগী এরা অভক্তি নিয়ে কাল কাটাচ্ছে। ভক্তি না হলে এগুলিকে বড় বলে মনে হয়, ভক্তি না হলে এই কর্ম জ্ঞান যোগ আদি এগুলোকে বড় বলে মনে হয়, ভক্তি থেকে বড় বলে মনে হয়। কিন্তু যারা রসজ্ঞ তারা একমাত্রই জানেন যে ভক্তিতেই অনায়াসে লাভ করা যায় ভগবত পাদ। এই জন্য শাস্ত্র ভক্তিরেবানাং নয়তি ভক্তিরেবানাং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করিয়ে দেয়, ভক্তির দ্বারা ভগবান বশ। ভক্তির কথা সর্বশাস্ত্রে প্রশংসা করেছেন। ভক্তিরেব ভূয়সী আদা বন্তে চ মধ্যে চ সর্বত্র হরি গিয়তে। শাস্ত্রের বর্ণন দিচ্ছেন এইগুলো। এই জন্য ভক্তিকে অবলম্বন করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পথে এগোনো যাবে। নাহলে খুব বর্তমান কলিযুগের ক্ষেত্রে আয়ু অল্প, চিত্ত চঞ্চল, অস্থির পরায়ণ, তাহলে ভবসিন্ধু পার হওয়ার খুব কষ্টবোধ মনে হবে। এই জন্য যত তাড়াতাড়ি পারো
ভক্তিবৃত্তিকে অবলম্বন করে অগ্রসর হয়। তাই মহাপ্রভু এই কীর্তনাক্য ভক্তিকেই অবলম্বন করে যেতে বলেছেন। গুরুর আদেশ যথাযথ পালন না করলে কি মঙ্গল হয়? প্রশ্ন। গুরুর আদেশ যথাযথ পালন না করলে কি অমঙ্গল হয়? প্রশ্ন। উত্তরে বলছেন নিশ্চয়। সাধন ভজনে প্রবেশের দ্বার গুরু কৃপাতেই সম্ভব। মঙ্গল মূর্তি শ্রী গুরুপাদ পদ্মের আদেশ পালন না করলে অমঙ্গল হবে। এই জন্য গুরু আদেশকে লঙ্ঘন করতে নাই, পালন করার চেষ্টা করবে। গুরু বৈষ্ণবের আদেশ পালন করার চেষ্টা করবে, লঙ্ঘন করবে না, চেষ্টা করবে, করলে ভালো। জীবের সংসার বাসনা বেড়ে যাবে। বুঝলে, যদি গুরু বৈষ্ণবের চরণে কথা আদেশকে যদি না মানা হয় তাহলে কি অপরাধ হয়ে যায়। গুরু বৈষ্ণবের কথা না পালন করলে অপরাধ হয়ে যায়। হ্যাঁ হবে না, আমি পারবো না, করতে পারবো না, হবে না, কিন্তু পারবে, কিন্তু করবে না। সময় নানা রকম অজুহাত দিয়ে যাবে। অজুহাত কিন্তু আমাদের অনেক অজুহাত আছে, অনেক অজুহাত। অজুহাত দেখিয়ে আমরা নিজেদের খুব বুদ্ধিমান বলে খুব মনে করি। ভগবত সেবা ভগবান ক্ষেত্রে যতটা ফাঁকি দেওয়া যায় বুদ্ধিমান বলে নিজেদের মনে করি। বলছে না, ভগবানের সেবা যে যত ফাঁকি দিবে তাকে ফাঁকে পড়তে হবে, এখানে ফাঁকে দিতে নাই। ভগবত সেবার ক্ষেত্রে যেটুকু করবে ভালো করে করতে হয়, বুঝলে, যেটুকু করবে ভালো পরিষ্কার করে করবে, যেটা দ্বিতীয় ব্যক্তি যেন আবার তাকে হার জন্য কিছু করতে যেন না হয়, মানে কোন রকম দায় সারা এরকম যেন না হয়। বুঝতে পেরেছ? অনেক সময় দেখা যায় ঠাকুরের সেবা হয়তো একটু টাইম লাগবে, কোন রকমে ঘষে মেজে দিয়ে চলে গেল, দেখা গেল তার মধ্যে তেল কালি ভালো করে ধোয়া নি, ছাই থেকে গেছে, কোন রকম করে দায় সারা দিয়ে পৌঁছে চলে গেল, বল আমার হয়ে গেছে, ভালো করে না, আমার দ্বারা হবে না। কি বুঝলে, ওটা সেবা হলো? ওটা সেবা অপরাধ হয়ে যায়, বুঝতে হবে, ওটা সেবা অপরাধ হয়ে যায়। একজন কাটিয়াভাবে একজন আশ্রমে একজন নিয়ে এসেছিলেন, একজন নতুন আর কি ছেলে এসেছে, বলে আমি ভজন করব। আচ্ছা যে তুমি কোথা থেকে এসেছেন, তার বললাম, তার স্থান বললেন, আমি ভজন করব, আরাধনা করব, আমার একটা কৃপা করুন। তখন তিনি দেখলেন বর্তমান কলিযুগের মানুষ কত রকম ভাবনা নিয়ে আসে, কত কি নিয়ে আসে, সত্যি কি ভজন করে, সত্যি কি সেবা করবে, দেখি। যখন বলছে তখন ওকে বললো যে ওই ঠাকুরের মঙ্গল আরতি হয়ে গেছে। আরতি হওয়ার পর ওই যে থাকে না ঘন্টা, পঞ্চপাত্র, কোষাকুষি, ডাবর, এসব থাকে না পূজার যা আর কি, অর্চনার যা কিছু, তো ওকে দিয়েছে। দিয়ে সে যেখানে বাসন মাজার জায়গা আছে কাছাকাছি, বলে ওইখানে তুমি নিয়ে যাও, কাঁসার বাসন মাজতে গেলে অত একটু তেঁতুল, তোমার টক জাতীয় জিনিস দিতে হয়, টক, সার, সবকিছু যা যাবতীয় সব ওখানে আছে। যে বলো বাবা, তাহলে তুমি তো ওইখানে ভালো করে ওইটা ভালো করে মেজে তুমি এই মন্দিরের উপরে পুরো করে রেখে দিবে, বা ওইখানে রেখে দিবে, আমাদের সেবক গিয়ে নিয়ে চলে আসবে। তা উনাকে বলছে, তখন ওই ছেলেটা কাজ করতে ওখানে গিয়েছে। আর যে মহারাজ ছিলেন তিনি ওই ছাদ, একতলা ছাদ আছে, ছাদে তিনি হরিনাম করতে করতে পায়চারি করছে, আর ওর কাজ করছে। তা করতে করতে ও কি করলো, মানে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বুঝলেন করে করে রেখে চলেছে, মহারাজ হয়ে গেছে।
মহারাজ তখন দেখতে গেলেন, দেখতে কিরকম মাজছ, গিয়ে দেখলো সেই তেলের চেটাগুলো একবারে পুরো চেপে ধরে আছে, আর ভালো করে পরিষ্কার হয় না। তখন বলে, বাবা তোমার এই তো দেখছি এরকম, তুমি আর একটু তো সময় দিয়ে একটু ভালো করে করতে পারতে, ঠাকুরের বাসন, এই তো তোমার সেবা অপরাধ হয়ে যাবে, সেবা করতে সেবা অপরাধ হয়ে যাবে, তোমার তো সেরকম কিছু কাজ, তুমি এটা ভালো করে মানতে পারতে, তা তুমি এইটুকু তোমাকে দিয়ে তুমি সেবাটা তুমি কি সেবা করবে? কি বুঝলে, একটা সেবক যে সেবা করবে সেটা তার মধ্যে খুব সুন্দরতা থাকবে নাকি উজ্জ্বলতা তো থাকবে। তা তুমি এই কাজটাকে এত অল্প টাইমের মধ্যে তুমি মেজে দিলে, তার মধ্যে সেটা পূর্ণ হলো না, কালি উঠলো না, তেল চাটচাট করছে, এটা তুমি সেবা করছো? এরকম সেবা হবে তোমার দ্বারা? তার তুমি তো সেবা ফাঁকি দিবে, তোমার মঙ্গল করতে গিয়ে তুমি তো অমঙ্গল করে বেশি বার বুঝবে। হ্যাঁ, তখন মার বাজে তুমি তাহলে জল খাবার খেয়ে তুমি চলে যাও। হরে কৃষ্ণ। তুমি জল খাবার খেয়ে তুমি চলে যাও, তোমার গন্তব্যস্থানে চলে যাও। কি বুঝলে? এই জন্য ঠাকুরের সেবা ঠাট্টা সেবা না, ইয়ার কি ফজলামি সেবা নয়, কোন রকমে করে দিয়ে ঢুকরে দিয়ে চলে যাবে, এটা ঠিক হয়নি, আমার দ্বারা হবে না, এই আর কি নয়। সেবা করতে এসে সবাই অপরাধে পড়ে যাবে, সাধারণ মধ্যে ছুটে চলে যাবে। ভগবানকে যদি ফাঁকি দিতে পারো, তার মানুষকে তোমরা কত রকম ফাঁকি দিবে চিন্তা করো। এই জন্য ভগবানকে কোনোদিন ফাঁকি দিতে নাই, এটা নিজের ত্রুটি হবে, অন্য কারো হবে না। বুঝা গেল? তুমি যেটুকু করবে, যতটুকু করবে ভালো করে করবে, কারণ সেবাটা কার? ভগবানের সেবা। দায় সারা জানা কোন রকম করে দিলাম, আবার একজন গিয়েছে সে আবার ওইটাকে আবার ঠিক করছে, এরকম যেন না। যতটুকু করবে ভালোভাবে ধীর স্থির ভাবে করবে, কোন রকম ঝটপট করে দায় সারা মতো কোনোদিন কাজ করবে, করতে গেলে তোমার অপরাধ হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য তাহলে এই যে মাজার যে ব্যাপার, ঠাকুর সেটা কে আদেশ কে করলো? গুরু বৈষ্ণব করলেন, এটা তুমি এই সেবাটা করে দাও, আজ কে করলো? গুরু বৈষ্ণব করলেন। আর তুমি কি করলে? কোন রকম দায় সারা করে দিয়ে চলে গেলে, লাভটা কার হলো? লাভটা কার হলো? আমার লাভ? আমার বরং ক্ষতি হলো, সেবা অপরাধে পড়ে যাবে। আর যে করতে সেও সেবা অপরাধে পড়ে যাবে, কেন? এটা ঠিক মতো হয়নি। তখন তাকে বলবে না তোকে করতে হবে না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এই যে সাধারণ ঘরের সেবার মতো ভাববেন না, ভগবানের সেবা করতে গেলে বাড়িতে যা করেন, যতটুকু ভালোভাবে করেন, তার থেকে অধিক ভালো করতে হবে ভগবানের সেবাতে। বুঝতে পেরেছেন? ভগবানের সেবায় আরো ভালো করে করতে হবে। তা এই জন্য জীবের গুরুপাদ আদেশ যদি পালন না করে, তাহলে কি হয়? অমঙ্গল হবে। কিরকম অমঙ্গল? বলে জীবের সংসার বাসনা বেড়ে যাবে। তখন ভগবানের দিকে সেবা প্রবৃত্তি ছিল, তো তখন সংসারের দিকে মন চলে যাবে, তখন হরিনাম করতে আর ভালো লাগবে না, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে তার ভালো লাগবে না, গীতা ভাগবতের কথা পড়তেও তার ভালো লাগবে না, বিরক্ত বোধ হবে। তখন মন কোথায় যাচ্ছে? এতদিন বিরত। আর কেন? যেই সেবায় অপরাধ হয়ে যায়, তখন মন ছুটবে অন্য ভোগের দিকে, মন ছুটে চলে যায়। এই জন্য বলছেন জীবের সংসার বাসনা বেড়ে যাবে এবং মৃত্যুর পর নরকে হবে। বলছেন সংসার বাসনা বেড়ে যাবে, মৃত্যুর পর নরক হবে। যে গুরু আদেশ পালন করে না, সে তো নারকী। এক কথা বলে, যে গুরুর আদেশ পালন করেন না, তিনি হচ্ছেন নারকী বলে জানিবে। সে তো বিষয়ী বা পাকা সংসারী, যে সংসার ছাড়া কিছু বুঝে না, সে ভগবানের সেবা কি বুঝবে? যিনি পাকা সংসারী, তিনি ভগবানের সেবা কি বুঝবেন? সংসার ছাড়া কিছু চলবে না। ভগবানের সেবা সংসারের সেবা থেকে একটু পৃথক, অনেকটা পৃথক।
দেখতে লাগে একই রকম। সংসার মধ্যে আপনি মনোনিবেশ করুন না করুন কোনো রকম ডোবার, কিন্তু ভগবানের সেবা করতে গেলে ভালোভাবে মনোনিবেশ করে আরতির সহিত, ভক্তির সহিত, মনোযোগের সহিত সেবা করতে হবে। বুঝা গেল? হ্যাঁ, জাগতিক কাজ করতে গেলে বক 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 করতে গেলে আপনি করবেন, কথাবার্তা বলতে বলতে বক বক করতে করতে করবেন, কিন্তু ভগবানের সেবা করতে হলে ভগবানকে স্মরণ করতে করতে সেবা করতে হবে। ভগবত চিন্তা করতে করতে ভগবানের সেবা করতে হবে, বক বক করতে করতে নয়। যখন ভগবানের সেবা করবে, যাই সেবা করো না কেন, ভগবানকে স্মরণ করতে করতে তার সেবা করবে, তাহলে সেবায় মন বসবে আর সেবাটা ভালো হবে। বুঝা গেল? ওই সেবার মূল্য অধিক। ভগবানকে স্মরণ করতে করতে আপনি যে সেবা করবেন, ওই সেবার মূল্য বেশি। ওই সেবাতে ভগবান সন্তুষ্ট, যা এই সেবাটা করেছে আমার চিন্তা করতে করতে করেছে। বলে না, তুমি আমাকে ভালোবাসা কিসের দ্বারা প্রমাণ? তোমাকে চিন্তা করি, স্মরণ করি। এই জন্য ভগবানের সেবাটা ভগবানের স্মরণ করতে করতে, চিন্তন করতে করতে সেবা করতে হবে। এই হলো বিধি। সবজি কাটুন ভগবানের চিন্তা করতে করতে, রান্না করুন ভগবানের চিন্তা করতে করতে, ঝাড়ু দিচ্ছেন ভগবানের চিন্তা করতে, ঘর মুছছেন ভগবান চিন্তা করতে, বাসন মাজছেন ভগবান চিন্তা করতে করতে। বুঝা গেল? প্রত্যেকটা জিনিস ভগবানের সেবা যা কিছু করবেন ভগবানকে স্মরণ করে, চিন্তন করে। কীর্তন তাই, ভগবানের চিন্তা করতে করতে কীর্তন, স্মরণ করতে করতে কীর্তন। যা কিছু করবেন ভগবানকে অবলম্বন করে স্মরণ যুক্ত হয়ে ভগবানের সেবা। সেই সেবাটা করলে আপনি যেইটুকু করবেন ওই সেবাতে আপনি আনন্দ পাবেন, ওর মধ্যে আনন্দ আলাদা। গুরুর আদেশ লঙ্ঘনকারীর শুকরজনী লাভ হয়ে থাকে। দেখুন বলছে, গুরুর আদেশ যে লঙ্ঘন করে তাকে শুকরজনী লাভ করতে হয়। বুঝতে পেরেছ? গুরুর আদেশ যিনি পালন না করে তাকে শুকরজনী লাভ করতে হয়। শুকর জানো? শুকর দেখেছ? হ্যাঁ, শুকর দেখেছ? কিরকম দেখতে? ছাগলের মতো। হ্যাঁ, আগে এখানে প্রচুর শুকর আসতো আগে, এখন আর নেই। আগে ভোর হয়ে গেলে বিরাট বিরাট আসতো এখানে, ঘোঁঘা 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 করতো। আগে আসতো, ওখানে আমাদেরই ছিল তো, ডাস্টবিন ছিল। এখন আর দেখতে পাই না, আগে বন্ধ করে দিয়েছে। ও যাই হোক, ছিল আগে দেখেছি, এখন আর দেখা যায় না। হয়তো ওই গ্রামের দিকে হয়তো আছে, আগে এখানে আসতো, হ্যাঁ দল বেঁধে আসতো। তা যাই হোক, তাকে বলছেন যে গুরুর আদেশ লঙ্ঘনকারী যদি লঙ্ঘন করে তাহলে তাকে শুকরজনী লাভ করতে হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ বলছেন। যাদের সংসার বাসনা, বিষয় বাসনা প্রবল থাকে, তারা ভাগ্যক্রমে সদ্গুরু পাইলেও প্রাণ দিয়ে সেবা করতে পারে না। এখানে একটা সুন্দর কথা বলেছেন, যাদের সংসার বাসনা, বিষয় বাসনা প্রবল থাকে, এরকম তো আছে ব্যক্তি, কিন্তু তারা ভাগ্যক্রমে সদ্গুরু পেয়ে যায়, ভাগ্যক্রমে সদ্গুরু পেয়ে যায়, কিন্তু প্রাণ দিয়ে সেবা না করতে পারার জন্য তাদের মঙ্গল হয় না। প্রাণ দিয়ে সেবা করে না, শ্রদ্ধা ভক্তি করে না, মানে না। এই জন্য সবসময় দেখবেন একটা ন্যাক তৈরি হয়, দেখে এই ছেলেটার মনটা কোন দিকে, সেবার দিকে কি করতে ভালো লাগে, হরিনাম করতে ভালো, ভগবত সেবা করতে ভালো লাগে না কোন দিকে লাগে। যে রুচি পরীক্ষাও দেখবেন, আপনাদের পরীক্ষা করে দেখবেন কোন দিকে। কারো দেখবে খেলার দিকে নেক, কারো লোক দেখলে কথা বলতে সে ছুটে চলে যাবে কথা বলার জন্য, তার দিকে না। গল্প করতে ভালোবাসো, নেকটা ওই দিকে। এমন ব্যক্তি আছে ভগবানের সেবা কি করে তাড়াতাড়ি হয়ে গেলে পর এক বসে হরিনাম করবো বা একটা গ্রন্থ দেখবো, হ্যাঁ, তার একটা নেক। তার এটা বোঝা এখানে সেবা বিষয়ের নেক, এইটা ভালো। তাহলে সে তাড়াতাড়ি হরি ভজনে তাড়াতাড়ি তার উন্নতি হবে। আর যদি দেখো ভগবানের নাম করতেও ভালো লাগছে না, ভগবানের সেবা করতেও ভালো লাগছে না, হ্যাঁ, খালি বাইরে ছুটে বেড়াও, দৌড়ঝাঁপ করবো, হ্যাঁ, এটা করবো, এটা চলে যাবে, তাহলে পারমার্থিক দিয়ে সে অতটা লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ। আর আমাদের গুরুবর্গ এরকমই চায়, হরি ভজন হরি আরাধনা করো,
হরি সেবা করো, ভগবানের কীর্তন করো, এতই মঙ্গল। দুনিয়া যাই করো না কেন, অর্থ সম্পদ যাই কি সম্পদ করো, কিন্তু হরিনাম হরি কৃষ্ণ কথা হরি গোবিন্দের কোনো রুচি নাই, তাহলে কিছুই নাই। এ বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত, সেটা প্রভুপাদ তদানীন্তন এরকম ছিল। হ্যাঁ, একজন ভগবানের সেবা করতেন, হরিনাম করতেন, কব কি কিছু করতেন, আরেকজন সে খালি অর্থ ইনকাম, কোথায় গেলে অর্থ প্রচুর নিয়ে আসতো এরকম ধরুন। তবে একদিন সেরে হ্যাঁ আমরা এনে দিচ্ছি, তোমরা খাও, হ্যাঁ এরকম করেছে। তাকে বকছে আর কি। তখন প্রভুপাদ বলছে, এই যা, তুই চলে এখান থেকে, বাবু কথা তোর যে ভালো লাগে চলে যা। এরাই যথার্থ হরিনাম হরি কীর্তন। হরিনাম যদি না হয় তাহলে মঠ মন্দিরের সার্থকতা কোথায়? হরি কীর্তন হরি আরাধনা হরি নাম যদি না হয় সার্থকতা কোথায়? আর হরি ভজন করার জন্যই তো আসা। তুমি ভেবে নিচ্ছ এইগুলো করছো বলে তুমি কি হনু অনেক কিছু করে বলেছ, যা তোর যদি ভালো না দিয়ে তুই চলে যা। প্রভু তাকে বকাবকি করলেন, কেন? কোনটা ঠিক করেছে? হরিনাম হরি কীর্তন, এইটাই তো মূল আশা। অর্থ সম্পদ ভোগ বিষয় বাসনা মান পূজা প্রতিষ্ঠার অনেক জন্মে ঘাটাঘাটি হয়েছে, কিন্তু হরিভজনটা হয় নাই। যে হরিভজনটা আছে মেন, বুঝা গেল? তাই ভক্তি সেটা প্রবাদ কেন করলেন? যে হরিভজন করবে, হরি আরাধনা করবে। সংসার ত্যাগ করার উদ্দেশ্যটা কি? হরিভজন হরি আরাধনা হরি সেবা হরি প্রীতিবিধান, এই জন্য তো মূল আশা। তাহলে আমার সংসার ছেড়ে আসা কি করা? সেখানে তো ছেলে ছিল, ছেলে মেয়ে আত্মীয় পরিজন পিতা মাতা বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে তো মেতে পড়ে থাকতাম, সেবা নিয়ে পড়ে থাকতাম। কি হরে কৃষ্ণা? আর সংসার ছেড়ে আসার কি উদ্দেশ্য? বিষয় সম্পদ বিষয় আশয়কে ছেড়ে দিয়ে আসা কেন ছেড়েছ তুমি? গোবিন্দের ভজন করবি বলে। হরিভজন করলে না, কৃষ্ণ ভজন করলে না, তাহলে তোমার আশা কি প্রয়োজন? ও তো যে কোনো জন্ম যেখানে সেখানে তো পাওয়া যেতে পারে, কিন্তু হরিভজন হবে না। তা এই জন্য ভক্তির সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ, এই জন্য তিনি বলছেন, যিনি হরিভজন করে হরি আরাধনা করেন তিনি মহাভাগ্যবান, মহাভাগ্যবান। তিনি দেবতাগণের থেকে উচ্চ শ্রেণী তিনি বিরাজ করছেন। দেবতাগণ হরিভজন করতে পারে না, হরি আরাধনা করতে পারে না, তার বৈষ্ণব সান্নিধ্য লাভ করার জন্য থাকেন। এই জন্য সে বলছেন কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধুতা, সকল দেবতাগণ দেবীগণ বন্ধুর মতো তার সঙ্গে ব্যবহার করে, হেল্প করে তাদের। হরিভজনটা আছে আমাদের মেল। এই জন্য বলছেন গুরু আদেশ লঙ্ঘনকারী শুকরজনী লাভ হয়ে থাকে। যাদের সংসার বাসনা বিষয় বাসনা প্রবল থাকে, তারা ভাগ্যক্রমে সদ্গুরু পাইলেও প্রাণ দিয়ে সেবা করতে পারে না বলে তাদের বিশেষ মঙ্গল হয় না। তারা এই অমূল্য বস্তুর মূল্য বুঝতে পারে না বলে অসার সংসারকে সার মনে করে জন্ম জন্ম কষ্ট পায়। বুঝলেন? হরে কৃষ্ণ। তার চিন্তা করুন, সাধন ভজন করতে গেলে খুব সতর্ক হতে হবে। যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কোন দিকে চতুরতা? এইদিকে সব থাকবে, সংসার সবকিছু থাকবে, তার মধ্যে সবকিছু ম্যানেজ করে সাধন ভজনকে বজায় রাখার চেষ্টা করবে। হরিভজন হচ্ছে এখানে মূল, হরি সাধন হচ্ছে আমাদের মূল। তাই আজ এখানে থাক সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে যেন হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Premanande Hari Bol